কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক শেষ হয়েছে আর এই জাতীয় কর্মসমিতিতে আরো নতুন 5 জন অন্তর্ভুক্ত হয়েছেন। আপনাদের দেখাবো জাতীয় কর্মসমিতিতে বৈঠক শেষে জানানো হলো, চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন যে আরো 5 জন অন্তর্ভুক্ত হয়েছে। বিমান বন্দ্যোপাধ্যায় কর্মসমিতিতে অন্তর্ভুক্ত। তৃণমূল কংগ্রেসের এই জাতীয় কর্মসমিতিতে অন্তর্ভুক্ত হয়েছেন মানস ভূঁইয়া, মালা রায়, আর একই সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও অন্তর্ভুক্ত হয়েছেন। শৃঙ্খলা ভঙ্গে কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই কর্মসমিতির বৈঠক থেকেই। তৃণমূলের এই মেগা বৈঠকে দলের শৃঙ্খলা রক্ষায় একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনটি শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করা হয়েছে সংসদ, দল এবং বিধানসভায়। অন্যদিকে অপরাজিতা বিল পাসের দাবিতে পথে নামছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এই মেগা বৈঠক থেকে একাধিক বিষয় উঠে আসছে। সবথেকে উল্লেখযোগ্য আপনাদের জানাবো, 5 জন এই জাতীয় কর্মসমিতিতে অন্তর্ভুক্ত হয়েছেন নতুন করে। বিমান বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, মানস ভূঁইয়া এবং জাভেদ খানকে নিয়ে আসা হয়েছে তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে। দলের শৃঙ্খলা রক্ষার উপরে আরও জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল তৃণমূল কংগ্রেস। এদিনে কর্মসমিতির বৈঠক শেষে চন্দ্রিমা ভট্টাচার্য মাত্র কিছুক্ষণ আগেই তিনি জানিয়েছেন সংসদ, দল এবং বিধানসভা ভিত্তিক 3টি পৃথক শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করা হয়েছে। আমাদের নতুন সংযোজন হয়েছে কর্মসমিতিতে। সংযোজনে রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, ডক্টর মানস ভূঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। একটু প্রবীরের কাছে যাব। প্রবীর, বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য। তোমার কাছে একটু ডিটেলে জানতে চাইবো, 5 জন নতুন করে কর্মসমিতিতে অন্তর্ভুক্ত হয়েছেন, আর কি কি জানানো হলো? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের এই কর্মসমিতির বৈঠকে। কর্মসমিতির যে সদস্য সংখ্যা সেটা যেমন 22 থেকে বেড়ে 27 করা হয়েছে। শৃঙ্খলা রক্ষা কমিটি কিন্তু পৃথকভাবে শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করে দেওয়া হয়েছে দিল্লির ক্ষেত্রে বা পার্লামেন্টের ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে এবং বিধানসভার ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে শৃঙ্খলা রক্ষা ক্ষেত্রে কঠোর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে পরিষ্কার বলে দিয়েছেন যে শৃঙ্খলা রক্ষা কমিটি যদি কাউকে কোনো অন্যায়ের জন্য শোকজ করে, প্রথম শোকজ, দ্বিতীয় শোকজ পর্যন্ত তাকে উত্তর দিতেই হবে। দেখা যদি যায় যে তৃতীয় শোকজের পরেও তিনি উত্তর দিচ্ছে না, তাহলে দল থেকে সাসপেন্ড করা হবে। অর্থাৎ অন্যায় করলে দল যে শোকজ করবে সেটা পরিষ্কার কথা। শোকজ করলে সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে এবং উত্তর না দিলে তার কোনো উত্তর ছাড়াই তাকে সাসপেন্ড করবে দল। শৃঙ্খলা রক্ষা কমিটি কিন্তু অত্যন্ত করা হচ্ছে আগামী দিনে দলের ক্ষেত্রে, এবং সেটা স্টেটের ক্ষেত্রে হোক, বিধানসভার ক্ষেত্রে হোক এবং পার্লামেন্টের ক্ষেত্রে হোক, সেটা কিন্তু অত্যন্ত কঠিন হচ্ছে। পাশাপাশি দাঁড়িয়ে অনেকগুলো ইস্যুতে তৃণমূল কংগ্রেস ঝাঁপাতে চলেছে সংসদের ভেতরে এবং বাইরে। তার সংসদের ভেতরের ক্ষেত্রে আবাস থেকে শুরু করে 100 দিনের টাকা না পাওয়া, মণিপুর নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে সেই মণিপুর নিয়ে সমাধান চায় তৃণমূল কংগ্রেস, যে কেন মণিপুরে বারবার এই ঘটনা ঘটছে, কেন কেন্দ্রীয় সরকার কিছু করছে না, সেই নিয়ে সংসদে ঝাঁপাবে তৃণমূল কংগ্রেস। ওয়াক অফ বিল নিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু সংসদে ঝাঁপাতে চলেছে, তারও ইঙ্গিত কিন্তু আজকে দেওয়া হয়েছে। পাশাপাশি মহিলা নির্যাতন, নারী নির্যাতনের ক্ষেত্রে রাজ্য সরকার বিধানসভায় যে বিল পাস করেছে সেই বিলে এখনও সই করেননি রাজ্যপাল। রাজ্যপালের ওপর চাপ বাড়াতে ঠিক হয়েছে যে নভেম্বরের 30 তারিখে 1 তারিখে তৃণমূলের মহিলা শাখা রাজ্য জুড়ে পথে নামবে, কখনো ধর্ণা কখনো মিছিল। পাশাপাশি রাষ্ট্রপতির কাছে সময় চাওয়া হবে, যেখানে তৃণমূল কংগ্রেসের মহিলা 10 জন সাংসদ, 5 জন বিধায়ক তারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। পাশাপাশি রাজ্যপালের কাছে সময় চাওয়া হবে যে রাজ্যপাল এই বিল যাতে সই করে দেয়, অন্তত এই রাজ্যের ক্ষেত্রে করা আইন হোক চাইছে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বিল পাস করাতে তৃণমূল কংগ্রেস কিন্তু রাজভবনের উপর যে চাপ সৃষ্টি করতে চলেছে সেটাও কিন্তু পরিষ্কার। সুতরাং একাধিক ইস্যুতে কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সেটা শৃঙ্খলা রক্ষা হোক, সেটা সদস্য সংখ্যা বৃদ্ধি হোক, সেটা মহিলা নারী নির্যাতন রুখতে বিল পাস করানো হয়েছিল সেটা আইনে পরিণত করার ক্ষেত্রে হোক, বিভিন্ন ক্ষেত্রে যে তৃণমূল কংগ্রেস 2026 বিধানসভাকে সামনে রেখে আগামী কয়েকদিনের মধ্যেই রাস্তায় নামতে চলেছে, এটা কিন্তু পরিষ্কার। একেবারেই প্রবীর, ধন্যবাদ তোমাকে। এবং ভীষণ ইন্টারেস্টিং যে এই শৃঙ্খলা রক্ষার বিষয়ে কিন্তু বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে এবার দল তৃণমূল কংগ্রেসের তরফে। 3টে আলাদা আলাদা কমিটি গঠন করা হয়েছে রাজ্য স্তরে, জাতীয় স্তরে এবং দলীয় স্তরে, এবং এর পাশাপাশি শুধুমাত্র শোকজ নয়, শোকজের উত্তর
উত্তর না দিলে সাসপেন্ডও পর্যন্ত হতে পারেন যে কোনো তৃণমূল নেতা। ঠিক কি বলেছেন এ প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বৈঠকের শেষে আপনাদের শোনাবো। এই কমিটিগুলো তৈরি হয়েছে, দুটির ক্ষেত্রে খুব জোরদার ভাবে বলা হয়েছে যে কোনো শোকজ নোটিশ যদি কোনো পার্টি বিরোধী কাজের জন্য দেওয়া হয় কোনো সদস্য অথবা সদস্যকে, তাহলে তার উত্তর তাকে দিতে হবে এবং পরপর 3টি যদি এরকম শোকজ নোটিশ যায় তাহলে সেই সদস্য অথবা সদস্যরা সাসপেন্ডেড হবে। অর্থাৎ এটা আমি পার্লামেন্ট করলাম, কিন্তু এই নিয়ম সকলের ক্ষেত্রেই আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।